কথার ফুল ঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, বিএনপির কাছে নিরাপদ দেশের সার্বভৌমত্ব, বললেন তারেক রহমান। জরিপের ফলে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের শঙ্কা। কথার ফুল ঝুরি দিয়ে জনগণের পেটে খাবার আসে না, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। জনগণ ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। জরিপ সত্য তুলে ধরলে ভোটের দরকার হতো না, বলছে জামাত। সংস্কারের আকাঙ্ক্ষা থেকে জনগণকে সরানোর চেষ্টা দেখছে এনসিপি। অনেক জরিপ হয়েছে, সব জরিপ কিন্তু নির্বাচনের রেজাল্ট রিফ্লেক্ট করে নাই। এটার উপর ভিত্তি করে বলা যাবে না যে অমুক দল সরকারে, অমুক দল বিরোধী দলে। এই সব জরিপ করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে মানুষকে দূরে সরে দেওয়ার প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৩০০ আসনেই বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ সিইসির। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত। কাল বিটিভিতে রেকর্ড। জুলাই আন্দোলন দমনে সেফ হোমে নিয়ে নির্যাতন করে আওয়ামী লীগ। ট্রাইব্যুনালে হাসনাতের সাক্ষ্য। গুমের মামলায় শেখ হাসিনার অভিযোগ গঠনের আদেশ 14 ডিসেম্বর। এবং কারাগারে আবারও আয়নাবাজি। গাজীপুরে বন বিভাগের মামলায় আসামির পরিবর্তে জেল খাটছেন অন্যজন। আদালত চিঠি দিয়ে জানালো কারা কর্তৃপক্ষকে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ। জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথার ফুল ঝুরি দিয়ে রাষ্ট্র চলে না উল্লেখ করে তিনি আরও বলেন, দেশ গড়ার পরিকল্পনা শুধু বিএনপিরই আছে, অন্য কারো নেই। দেশ গড়ার কর্মসূচি নিয়ে সপ্তাহব্যাপী আয়োজনের তৃতীয় দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম বিএনপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতায় নেতাকর্মীদের কঠোর হওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। দেশ গড়ার পরিকল্পনা জানিয়ে তারেক রহমান বলেন, কথার ফুলঝুরি দিয়ে মানুষের পেটে আহার যায় না। জনগণ চায় তাদের সমস্যা সমাধানে কারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। কথার ফুল ঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল ঝুরি দিয়ে জনগণের পেটে খাবার আসে না। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। বিএনপি ইনশাল্লাহ যদি আমরা 40% ইনশাল্লাহ করতে পারি, সেটি জনগণ ইনশাল্লাহ আমাদেরকে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ জানিয়ে তারেক রহমান আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলেই গণতন্ত্র ফিরবে, দূর হবে সব ষড়যন্ত্র। দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। দেশ গড়ার বিএনপির পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জরিপের ফলে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের শঙ্কা করছে বিএনপি। জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না, বলছেন নেতারা। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন দেশে সুষ্ঠু নির্বাচন চায়। আর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেছেন, মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির 7 দিনব্যাপী আয়োজন। মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, তবে জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল?
শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ যাতে বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে এদিকে বিকেলে গুলশানে ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্রে উত্তরণের পথ যেন মসৃণ থাকে সেটি চায় ইইউ। সবাই তো চাচ্ছে একটা ভালো নির্বাচনের মাধ্যমে যত তার দ্রুত সম্ভব বাংলাদেশের ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসুক। উগ্রতার একটা প্রবণতা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি উগ্রতা, এবং ওই জায়গাটাতে কিছু কনসার্ন তো আছে সবারই। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আশা ইউরোপীয় ইউনিয়নের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে জরিপ যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারত তবে নির্বাচনের প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি জানান, অতীতের অনেক জরিপ নির্বাচনের ফলাফলের সঙ্গে মেলেনি। ক্ষমতায় গেলে বিএনপি অপরাধ বন্ধ করবে এমনটা জনগণ বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন জামাত নেতা। এ সময় জামাত সহ ৮ দলকে ক্ষমতায় দেখা দেশের মানুষের জন আকাঙ্ক্ষা বলেও দাবি করেন হামিদুর রহমান আজাদ। আজকের থেকে ২-১টা স্লিপ হতে পারে, বলবেন এটা মানুষের হতে পারে। অনেক জরিপ হয়েছে, সব জরিপ কিন্তু নির্বাচনের রেজাল্ট রিফ্লেক্ট করে নাই। জরিপের বাইরে গিয়েও রেজাল্ট হয়েছে। এটার উপর ভিত্তি করে বলা যাবে না যে অমুক দল সরকারে, অমুক দল বিরোধী দলে অথবা পরাজিত। জনগণের প্রত্যাশা এটাই, বাংলাদেশ আর পিছনের দিকে যাবে না। পিছনের দিকে যারা ছিল তার মধ্যে বিএনপিও ক্ষমতায় ছিল। এই ৮ দলীয় জোট যেভাবে প্রার্থী সমঝোতার ভিত্তিতে মনোনয়ন দেবে চূড়ান্তভাবে, সে প্রার্থীদেরকে জনগণ বিজয় করবে। ক্ষমতায় কারা যাবে এমন জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে জনগণকে সরানোর অপচেষ্টা দেখছে এনসিপি। দলটির নেতারা বলেন, আগামীর বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে কার্ড খোলার রাজনীতি চলবে না। যুব উইংয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় নেতারা, কথা বলেন সমসাময়িক রাজনৈতিক বিষয়ে। সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিবাদতন্ত্রকে জিইয়ে রাখার ব্যর্থতার জন্য দায়ী বিএনপি। এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না। একটি সাম্য মানবিক মর্যাদা বিচারের রাষ্ট্র গঠনের যে মানুষ স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নে আপনারা আগ্রহী হন। ক্ষমতা কারা পাবে বা না পাবে সেসব নিয়ে জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, নির্বাচনের লক্ষ্য হওয়া উচিত সংস্কারের। ক্ষমতা কারা পাবে না পাবে এই সব জরিপ করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে মানুষকে দূরে সরে দেওয়ার সেই প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে তরুণদের ভোটের মাধ্যমে ব্যালট রেভুলেশন হবে বলে আশা ব্যক্ত করেন এনসিপি নেতারা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। কাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর যে কোনো সময় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ৩০০ আসনেই বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ করেছেন সিইসি। চলছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। ফেব্রুয়ারির ভোটের প্রস্তুতি নিতে ব্যস্ত নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এএমএম নাসিরউদ্দিনের কমিশন। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত হয়েছে। সিইসির ভাষণ রেকর্ড ও সম্প্রচারে প্রস্তুত থাকতে বিটিভি ও বেতারকে চিঠি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তফসিল ঘোষণার আগে আমাদের যে প্রস্তুতিগুলো রয়েছে
আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। এদিকে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি। আর রেওয়াজ অনুযায়ী বুধবার ভোটের তারিখ নিয়ে বঙ্গভবনে যাবেন এএমএম নাসিরউদ্দিন কমিশন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত নিতে পারেন সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। প্রথা অনুযায়ী সিএসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণা করা হয়ে থাকে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। মোহাম্মদপুরে নিজ বাসায় খুন হওয়া মা মেয়েকে নাটোরে দাফন, স্কুল ড্রেস পরে পালানো গৃহকর্মীকে আসামি করে মামলা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনেরা। ফেসবুকে নির্বাচনী প্রচারণা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, হবিগঞ্জে প্রাণ গেল বিএনপি সমর্থকের, আহত হয়েছেন অন্তত ৩০ জন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হাত পা কেটে ফেলে রাখা বিএনপি কর্মী নয়ন আলী মারা গেছেন। নিহতের বাড়িতেও লুটপাট, ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হাতে প্রাণ গেছে নয়ন আলীর। হামলা চালিয়ে তছনছ করা হয়েছে ঘরবাড়ি। সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাবুপুর মোড়ে নয়নের হাত পা কেটে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে নিলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। জবানবন্দিতে আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগের নৃশংসতা, সেইফ হোমে নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এদিকে গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা ১৪ ডিসেম্বর আদেশ দেবেন আদালত। শেষের দিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার সকাল 10টার দিকে আদালতে হাজির হন জাতীয় নাগরিক পার্টির নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। 11টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে আন্দোলনের প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৃশংসতার চিত্র তুলে ধরেন হাসনাত। আবু সাইদ হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও জানান তিনি। আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা যেন বলি যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি, তাহলে আমাদের লাইফ সেটেল করে দিবে। সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয়। গণমাধ্যম, বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। এখনও সেই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এনসিপি জনগণের শক্তি নিয়েই ক্ষমতায় যেতে চায় বলেও মন্তব্য করেন দলটির এই নেতা। কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। এদিন ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী লীগের আমলে জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় হাজির করা হয় গ্রেফতার ৩ সেনা কর্মকর্তাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা সে বিষয়ে ১৪ ডিসেম্বর আদেশ দেবেন আদালত। তদন্ত আদালত আর্মি করে ৮ জনকে আসামি পাইলেন, আর এই তদন্ত করে ফরমাল চার্জে 2 জনকে পাইলেন না। এই কারণে আমি ডিফেক্টিভ বলেছি মাননীয় ট্রাইব্যুনালে। ১৩ জন আসামির প্রত্যেকের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যেটা আমরা কোর্টে চার্জের আকারে সাবমিট করেছি এবং আমাদের যে ৩৯ জন সাক্ষী রয়েছেন, এই সাক্ষী যখন কোর্টের সামনে আসবেন এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট উপস্থাপিত হবে, তখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে ২৬ জনকে গুম, অপহরণ, নির্যাতনের সুনির্দিষ্ট ৫টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার গাজীপুরে জেলা কারাগারে ধরা পড়েছে আয়নাবাজি। বন বিভাগের মামলায় অভিযুক্ত সাত্তারের পরিবর্তে কারাগারে আছেন সাইফুল নামের আরেক ব্যক্তি। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে চমকে ওঠার মতো এই তথ্য। বিষয়টি তড়িঘড়ি করে আদালতকে চিঠি লিখে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া রেঞ্জ অফিস। গেল ৯ সেপ্টেম্বর এই এলাকার বন থেকে সরকারি গাছ কাটার সময় হাতে নাতে কয়েকজনকে আটক করেন বন কর্মকর্তারা। পরে দেশীয় অস্ত্রের মুখে পিছু হটলেও জড়িতদের বিরুদ্ধে মামলা করে বন বিভাগ। এ ঘটনার ৩ মাস পর গত ৭ ডিসেম্বর আদালতে হাজিরা দেয় প্রধান আসামি সাত্তার মিয়া। অভিযোগ আমলে নিয়ে তাকে কারাগারে পাঠান বিচারক। কিন্তু সময় সংবাদের অনুসন্ধান বলছে, যে সাত্তারের থাকার কথা কারাগারে, তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন নিজ এলাকাতেই। যদিও আদালতের নথি বলছে এই মুহূর্তে তার থাকার কথা গাজীপুর জেলা কারাগারে। সাত্তার যদি নিজ এলাকায় স্বাভাবিকভাবে ঘুরে বেড়ান, তবে সাত্তার পরিচয়ে যে কারাগারে রয়েছেন তিনি আসলে কে? আবার আদালত, পুলিশ, কারা কর্তৃপক্ষ সব কিছু পেরিয়ে
ভিন্ন একজন ব্যক্তি সাত্তার পরিচয়ে কিভাবেই বা প্রবেশ করলেন এই জেলা কারাগারে? জেলে থাকা ব্যক্তির প্রকৃত পরিচয় সাইফুল ইসলাম, তাহলে সাত্তার পরিচয়ে কিভাবে কারাগারে সাইফুল? জানতে চাইলে তড়িঘড়ি করে আদালতকে অসঙ্গতির বিষয়টি জানিয়ে চিঠি পাঠান জেল সুপার। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি, সে প্রথমে স্বীকার করলো, পরে আবার সে অস্বীকার করার চেষ্টা করে তার নাম সাইফুল। তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে যে ডাটাটা এসছে সেটা সাত্তারের নয়। আয়নাবাজির এই অদ্ভুত ঘটনা সম্পর্কে জানতে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি প্রকৃত আসামি সাত্তারের আইনজীবী শ্যামল সরকারের। লোভ দেখাইয়া ওরা খাড়া করাইছে, দেশে আটকাইয়া, মানে আসার সময় খালি বেতনটা উঠাই নেব। গাজীপুর কারা কর্তৃপক্ষের তথ্য মতে গত 1 মাসে এমন প্রক্সি হাজিরা ও জেল খাটার 3টি ঘটনা শনাক্ত করা হয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার মা মেয়েকে গ্রামের বাড়ি নাটোরে দাফন করা হয়েছে। এর আগে তাদের জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এদিকে খুনের ঘটনায় তাদের গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা করা হয়েছে থানায়। স্ত্রী সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ আজিজুল। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের বাসায় খুন হন লায়লা আফরোজ ও নবম শ্রেণীর মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজ। মঙ্গলবার ভোরে তাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছে নাটোর শহরের বরগাছা এলাকার বাড়িতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাদজোহর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জানাজার জন্য নেওয়া হয় মরদেহ। জানাজায় অংশ নেন কয়েকশো মানুষ। এরপর পৌর কবরস্থানে মা মেয়েকে দাফন করা হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। আমরা চাই যে পুরো ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত হোক। এটা হয়তো ডাকাতির উদ্দেশ্যে করা, এমন শাস্তি প্রদান করা হোক যেন ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড আর না ঘটে। এদিকে মা মেয়েকে হত্যার ঘটনায় তাদের গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা হয়েছে থানায়। মঙ্গলবার সকালে আয়েশা বোরকা পরে তাদের বাসায় প্রবেশ করলেও বের হওয়ার সময় তার পরনে দেখা যায় স্কুল ড্রেস। পরে উদ্ধার হয় মা মেয়ের মরদেহ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আইপিএলের নিলাম থেকে বাদ দেওয়া হলো সাকিব আল হাসানের নাম, তবে প্রাথমিক তালিকায় আছেন বাংলাদেশের 7 ক্রিকেটার। আইপিএল শুরুর প্রায় প্রতি বছরই নিলামে রাখা হতো সাকিবকে। কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মিস্টার 75-এর। এবার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপির তালিকায় আছেন মুস্তাফিজ। প্রথমবার এই তালিকায় যুক্ত হয়েছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান। আছেন তানজিম হাসান সাকিব, তাসকিন, শরীফুল, নাহিদ রানা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, বিএনপির কাছে নিরাপদ দেশের সার্বভৌমত্ব, বললেন তারেক রহমান। জরিপের ফলে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের শঙ্কা। জরিপ সত্যিকারের পরিস্থিতি তুলে ধরলে ভোটের দরকার হতো না, বলছে জামাত। জরিপের নামে সংস্কারের জন আকাঙ্ক্ষা থেকে জনগণকে সরানোর চেষ্টা দেখছে এনসিপি। এবং 300 আসনেই বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ সিইসির। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত, কাল বিটিভিতে রেকর্ড। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।